নমস্কার বন্ধুরা, পূজা কিচেন উইথ ভিলেজ ফুডে আমার সকল বন্ধুদের জানাই অনেক অনেক স্বাগত। দেখুন, আজকে আবারও একটা সজনে ডাঁটা দিয়ে দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি। তার জন্য কিছু সজনে ডাঁটা খুব ভালো করে কেটে ছাড়িয়ে নিয়েছি, আর আলু নিয়েছি। আজকে রেসিপিটা আলু দিয়ে তৈরি করব, তাই আলুগুলোকেও খোসা ছাড়িয়ে একটু বড় বড় করে কেটে নিয়েছি। এগুলোকে পরিষ্কার করে জল দিয়ে ধুয়েও নিয়েছি। এবার রান্নাটা করে নিই। তার জন্য গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। আগে থাকতে জল আমি গরম হতে দিয়েছিলাম। এবার ওর মধ্যে কেটে ধুয়ে রাখা ডাঁটাগুলোকে দিয়ে দিলাম। এবার এর মধ্যে দেব অল্প সামান্য একটু লবণ, আর দিচ্ছি অল্প সামান্য একটু হলুদের গুঁড়ো। এই লবণ হলুদ দিয়ে এই ডাঁটাগুলোকে 80% মতো চাপা দিয়ে সিদ্ধ করে নেব। তাহলে বেশ ডাঁটার ভেতরগুলোও কিন্তু খেতে ভালো লাগবে। খুব বেশি কিন্তু সিদ্ধ করলে হবে না, চাপা দিয়ে 80% মতো সিদ্ধ করে নিচ্ছি। দেখুন, 3 থেকে 4 মিনিট ধরে এই ডাঁটাগুলোকে আমি সিদ্ধ হতে দিয়েছিলাম। একদম কিন্তু গলে যায়নি, অথচ সিদ্ধ হয়ে গেছে। ডাঁটাগুলোকে তুলে নিচ্ছি, আর জলটাকে আমি ফেলে দেবো না, রেখে দেবো, পরে কাজে লাগাবো। এদিকে গ্যাস জ্বালিয়ে আবার কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা গরম হলে একটা বড় সাইজে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। একটু বেশ বড় বড় করে কুচিয়ে নিয়েছি, দিয়ে দিলাম। ওরই সাথে একটু আদা আর 4 থেকে 5টা রসুনের কোয়া। এই সব কিছুকে একসাথে একটু নেড়েচেড়ে ভেজে নেব, কালার চেঞ্জ করব না। দেখুন, খুব ভালো করে এগুলোকে আমি ভেজে নিয়েছি। এর থেকে এগুলোকে বেশি ভাজবো না, তুলে নিচ্ছি। ঠান্ডা হয়ে গেলে এগুলোকে ভালো করে পেস্ট করে নেব। এদিকে একটা মিক্সির জার নিয়েছি। এবার এর মধ্যে আমি যে পেঁয়াজ আদা রসুনটাকে ভেজে রেখেছিলাম ওটাকে দিয়ে দিচ্ছি। ওর সাথে একটা বড় সাইজের টমেটো একটু 4 ফাড়া করে কেটে নিয়েছি, দিয়ে দিলাম। আর ঝালের জন্য এখানে আমি শুকনো লঙ্কা ব্যবহার করছি। আপনারা লঙ্কা গুঁড়িও দিতে পারেন, আবার কাঁচা লঙ্কাটাও দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো শুকনো নারকেল কোড়া। এর বদলে আপনারা পোস্তও কিন্তু দিতে পারেন। এবার জল না দিয়ে খুব ভালো করে পেস্ট করে নিচ্ছি। দেখুন, জল না দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি। এদিকে কড়াইয়ের মধ্যে সর্ষের তেল আছে, আর একটু তেল আমি দিয়ে দিলাম। দিয়ে যে আলুগুলোকে কেটে ধুয়ে রেখেছিলাম সেই আলুগুলোকে ভেজে নেব। নুন হলুদ দেবো না, এই অবস্থাতে আলুগুলোকে একটু ভালো করে ভেজে নেব। আর খুব বেশি লাল করে ভাজার প্রয়োজন নেই, একটু অল্প করে ভেজে নিলেই হবে। এতে বেশ খেতে ভালো লাগবে আলুগুলো, আর তাড়াতাড়ি কিন্তু সিদ্ধও হয়ে যাবে। একদম হালকা করে ভেজে নিয়েছি দেখুন। এবার এর থেকে এগুলোকে খুব বেশি ভাজবো না, এই আলুগুলোকেও আমি তুলে রেখে দেব। ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য 1/2 চামচ মতো গোটা জিরে। এবার ফোড়নটাকে খুব ভালো করে একটু ভেজে নিচ্ছি। আপনারা চাইলে 5 ফোড়নও দিতে পারেন। ফোড়নটা ভালো করে ভেজে নিয়েছি। এদিকে যে মশলার পেস্টটা করে রেখেছিলাম সেই মশলাটাকে দিয়ে দেব। এখন কিন্তু একটুও জল দেব না, প্রথমে মশলাটাকে দিয়ে দেব। দিয়ে মশলাটা একটু খুব ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেব। এতে বেশ আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে, খেতে কিন্তু খুবই ভালো লাগবে। খুব ভালো করে এই মশলাটাকে জল না দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। মশলাটাকে একটু ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি। এবার মিক্সির জারটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিচ্ছি। যেহেতু এখানে গুঁড়ো মশলা অ্যাড করব, তাই জল না দিলে পুড়ে যেতে পারে, তাই অল্প একটু জল দিয়ে দিলাম। এবার একে একে গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো হলুদের গুঁড়ো, 1/2 চামচ মতো ধনে গুঁড়ো, আর 1/2 চামচের থেকে অল্প একটু কম দিয়ে দিচ্ছি এখানে জিরে গুঁড়ো। কালারের জন্য এখানে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি। এতে ঝাল হবে না, কালারটা খুব সুন্দর আসবে। আপনারা চাইলেই দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। আর এখানে আমি গুঁড়ো লঙ্কা বা কাঁচা লঙ্কা কিছুই দেবো না, যেহেতু শুকনো লঙ্কা বেটে দিয়েছিলাম। আপনারা এর থেকে ঝাল খেতে চাইলে অবশ্যই কিন্তু দিতে পারেন। এবার এটাকে খুব ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে আসছে ততক্ষণ এটাকে কষিয়ে নিতে হবে। দেখুন, মশলা কিন্তু ভালোভাবে কষানো হয়ে গেছে। দেখেই বুঝতে পারছেন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। যে আলুগুলোকে আমি ভেজে রেখেছিলাম সেই আলুগুলোকে এবার দিয়ে দিচ্ছি। এবার আলুগুলো দিয়েও একটু খুব ভালো করে এগুলোকে নাড়াচাড়া করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। মশলার সাথে আলুটাকে এবার কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত এটা থেকে তেল ছেড়ে আসছে আর বেশ মশলাটা একটু ভাজা ভাজা হয়ে আসছে, ততক্ষণে এটাকে একটু কষিয়ে নিতে হবে। আলুটা কষানো হয়ে গেছে, দেখুন একটু বেশ শুকনো ভাব হয়ে এসছে, আর এটা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এবার এদিকে যে ডাঁটা সিদ্ধ করা জলটা আমি রেখে দিয়েছিলাম সেই জলটাকে দিয়ে দিলাম। বন্ধুরা, এখানে আপনারা চাইলে কিন্তু নর্মাল জলও দিতে পারেন। আমি ডাঁটা সিদ্ধ করা জলটাকে দিলাম, তাহলে কিন্তু সম্পূর্ণ পুষ্টিগুণটাই পাওয়া যাবে। আর 1 বাটি মতো নর্মাল জল দিয়ে দিলাম। দিয়ে যে ডাঁটাগুলোকে সিদ্ধ করে রেখেছিলাম সেই ডাঁটাগুলোকে দিয়ে দিচ্ছি। ডাঁটাগুলো দিয়েও একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। দিয়ে এটাকে চাপা দিয়ে একদম মিডিয়াম ফ্লেমে 3 থেকে 4 মিনিট সিদ্ধ করে নেব। যেহেতু আলুগুলো ভাজা আছে আর ডাঁটাগুলো
80% মতো সিদ্ধ করা আছে, তাই খুব একটা বেশি সময় লাগবে না। চাপা দিয়ে প্রায় 4 মিনিট ধরে সিদ্ধ করে নিচ্ছি। দেখুন 4 মিনিট হয়ে গেছে, চাপাটা আমি খুলে দিয়েছি। এগুলো কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। দেখুন আলুও কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, একদম নরম হয়ে গেছে, তার মানে ডাটাও সিদ্ধ হয়ে গেছে। এবার ওপর থেকে অল্প একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি। আপনারা কিন্তু এখানে গরম মশলাটাও ব্যবহার করতে পারেন। এটাকে আর খুব বেশি কিন্তু আমি রান্না করব না, এটা তৈরি হয়ে গেছে। গ্যাসটাকে অফ করে দিয়ে এটাকে চাপা দিয়ে 2 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। তৈরি হয়ে গেল আমার ডাটা আলুর দুর্দান্ত স্বাদের একটা রেসিপি। এইভাবে কিন্তু অবশ্যই বাড়িতে বানিয়ে দেখতে পারেন। যারা সজনে ডাঁটা একদমই পছন্দ করে না তারাও কিন্তু আঙুল চেটে খাবে, এতটাই সুন্দর হয়। বন্ধুরা, আজকের এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। দেখে যদি একটু ভালো লেগে থাকে লাইক দিতে ভুলবেন না। চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব করা না থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তার সাথে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আমি যখনই কোনো নিত্য নতুন ভিডিও দেবো তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তাহলে আজকের মতো এখানেই, আবারও ফিরে আসছি অন্য কোনো দিন অন্য একটা রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।